আজ আমি তোমাদের খুব সোজা পদ্ধতিতে ফ্রায়েড রাইস কী করে করতে হয় আমি দেখাবো। তখন তার জন্য দেখো আমি গাজর, ক্যাপসিকাম আর বিনস কেটে নিয়েছি। এই সবজিগুলো আমি অল্প একটু নুন, হলুদ ছাড়া নুন, অল্প একটু চিনি দিয়ে আমি এগুলো সব সবজিগুলো আগে আমি সাদা তেলে ভেজে নেব। দেখো ফ্রায়েড রাইসের জন্য আমি বাসমতি চাল নিয়েছি। তোমরা যে কোনো ব্র্যান্ডেরই চাল নিতে পারো। আমি এখানে দাওয়াত চালটা নিয়েছি। আর তার সাথে আমি বাকি যা লাগবে, ধরো এলাচ, লবঙ্গ, দারচিনি, আর এদিকে একটু আদা কুচি নিয়েছি, কাজু কিশমিশের পরিমাণ আমি কম দিয়েছি, কারণ আমার বাড়িতে কাজু কিশমিশ ওরা বেছে ফেলে দেয়, সেই জন্য আমি অল্প দিয়েছি। তোমরা পরিমাণে তোমাদের মতো নিতে পারো। এবার আমি চালটা ভালো করে সুন্দর করে ধুয়ে রাখবো। এদিকে দেখো আমি হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি। জল যখন কড়া গরম হবে তখন আমি ওই লবঙ্গ, দারচিনি, এলাচ এগুলো আমি দিয়ে খানিকক্ষণ 2-3 মিনিট জলটা ভালো মতো ফুটলে তারপর আমি ধুয়ে রাখা চালটা হাঁড়িতে দেব। দেখো আমার হাঁড়ির জলটা কিন্তু সুন্দর গরম হয়ে গেছে। এবার আমি তেজপাতা আর লবঙ্গ, দারচিনিটা দিয়ে দিলাম। এবার জলটা একটু টকবগিয়ে ফুটলে তারপর আমি ধুয়ে রাখা চালটা দেবো। আর এদিকে আমি কড়াই সাদা তেল দিয়ে দিয়েছি। এবার আমি গাজর, বিন এগুলো একটা একটা করে আমি ভেজে নেব। এইটার মধ্যে আমি একটু নুন আর চিনি দিয়ে আমি ভাজবো। আর হাঁড়ির জলেও আমি বেশ কয়েক চামচ আমি নুন দিয়ে দিলাম, যাতে নুনটা ভালো করে ফুটলে আর চালের মধ্যেও নুনটা ঢুকবে। দেখো গাজর আর বিনসগুলো চিনি, নুন দিয়ে আমি ভেজে নিচ্ছি। মানে কড়া ভাজা হবে না, জাস্ট সেদ্ধ হওয়ার মতো আমি সাদা তেলে ভেজে নিচ্ছি। তোমরা যদি ঘি পছন্দ করো তাও ঘিও ভেজে নিতে পারো। আমি যাতে রান্নাটা হালকা হয়, বেশি রিচ করতে চাই না, সেই জন্য আমি সাদা তেলে ভেজে নিচ্ছি। যেই হচ্ছে গাজর আর বিনসটা একটু নরম হয়ে গেল, এবার আমি তার মধ্যে ক্যাপসিকামটা দিয়ে দিলাম। ক্যাপসিকামটা ভাজা হালকা আমি এর সাথে ভেজে নিচ্ছি। ক্যাপসিকামটা এর সাথে ভাজা হয়ে গেলে এখানেই আমি কাজু আর কিশমিশটা দিয়েও হালকা ভেজে নেব। দেখো হাঁড়ির জলটা গরম হয়ে গেছে। এইবার আমি ধুয়ে রাখা চালটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে কিন্তু আমি হাতা দিয়ে একটু নেড়ে দেবো, নাহলে নিচে লেগে বসে যেতে পারে। আতপ চাল তো জড়িয়ে যায়, সেই জন্য আমি চালটা দিয়ে হাঁড়িটা আমি নেড়ে দিলাম। আর এদিকে দেখো আমার সবজিগুলো সব ভাজা হচ্ছে। দেখো আমি এখানে এবার কাঁচা লঙ্কা হালকা দিলাম। ফ্রায়েড রাইস বেশি ঝাল ভালো লাগে না। কাজু, কিশমিশ আর আদা, কুচিয়ে রাখা আদা আমি দিয়ে দিলাম কড়াতে। আর সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে। আর মিনিট খানিক আমি সবজিগুলো নেড়ে আমি নামিয়ে রাখবো। আর এদিকে আমার ভাতটা হচ্ছে। দেখো আমি একদম ঝুরঝুরে করে ভাতটা করে নিয়েছি। এবার আমি প্রথম যে কাজটা করব সেটা হচ্ছে আমি বেশ ঘিটা আমি দিয়ে দিচ্ছি, যাতে ভাতটা জড়িয়ে না যায়। এবার অল্প একটু ঘিয়ের মধ্যে নুন দিলাম, আর দেব যাতে চালটা না জড়িয়ে যায় তার জন্য দেবো চিনি দেব। চিনির সাথে ঘিটা দিয়ে দিলে আর হবে না, জড়িয়ে যাবে না, অনেকক্ষণ তুমি রাখতে পারবে। দেখো আমি বেশ মিষ্টি যেরকম খাবে সেরকম আমি একটু দিয়ে দিলাম চিনি। এবার আমি এটাকে নাড়ব সুন্দর করে, ঢাকা দিয়ে একটু হাতা দিয়ে নেড়ে নেবো, কেননা চালটা আমার খুব যে ঘাঁটার মতো আমি করিনি। দেখো এভাবে নেড়ে নেব। পরের পদ্ধতিটা দেখতে থাকো। এবার দেখো আমি ভেজে রাখা যে সবজিগুলো আমি অল্প অল্প করে সুন্দর করে
পুরো ভাতটার মধ্যে মিশিয়ে দেবো। আর দিচ্ছি আমার হচ্ছে জায়ফল আর জয়িত্রী, ভেজে নয়, এমনি গুঁড়ো করে রাখা আছে মিক্সিতে, সেই গুঁড়োটা আমি অল্প অল্প করে ছড়িয়ে দিলাম। দিয়ে আমি এবার এটা মিক্সড করব। দেখো তোমাদের একদম কোনো পরিশ্রম ছাড়াই সুন্দর ফ্রায়েড রাইস হয়ে যাবে। আমি শুধু মিশিয়ে নিচ্ছি। দেখো আমি সুন্দর করে মিশিয়ে নিয়েছি। আর মিষ্টিটা পুরো তোমাদের ওপর, যে যেরকম মিষ্টি খাবে সেরকম নেবে। এবার আমি সুন্দর করে, যাতে গন্ধটা না বেরিয়ে যায়, দেখো এবার আমি ঢাকা দিয়ে দেবো। রেডি একদম, দেখো সুন্দর, খুব সেন্ট বেরোচ্ছে। আমার ফ্রায়েড রাইস রেডি। এর সাথে আলুর দম, কষা মাংস, যা খাবে সবই ভালো লাগবে।